আমরা যদি এখানে ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে ভিডিও অপশনের উপর ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর পাশে যে লাইভটা আছে, এই লাইভের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অসংখ্য লাইভ চলতে আছে। কিছু কিছু লাইভ সরাসরি চলতে আছে এবং কিছু কিছু লাইভ গো স্ট্রিমের মাধ্যমে, লিংকের মাধ্যমে কিন্তু এখানে চলতেছে। ধরুন আপনার ইউটিউব থেকে কোনো একটা ভিডিও পছন্দ হয়েছে, সেখানে লিংক কপি করে গো স্ট্রিমে দিয়ে দিবেন। সেই ভিডিওটা সরাসরি কিন্তু আপনার পেজ অথবা প্রোফাইল সিলেকশন করার সাথে সাথে সেখানে কিন্তু লাইভ চলবে। এভাবে আমরা ইউটিউব থেকে অথবা যে কোনো সোশ্যাল সাইট থেকে শুধুমাত্র ভিডিওর লিংক কপি করে এখানে আমরা কিন্তু লাইভ চালাইতে আসি এবং এই লাইভের কারণে আমাদের ফেসবুকের কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হবে এবং আমরা ফেসবুক থেকে খুব দ্রুত মনিটাইজেশন পাবো। কিভাবে গো স্ট্রিমে লাইভ করতে হয় সেটা নিয়ে A to Z তো ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো আজকে শুধুমাত্র স্ট্রিমে যে সকল প্রবলেমগুলোর সম্মুখীন হয়েছেন, অনেকে কমেন্ট করছেন, তো এই কমেন্ট নিয়ে আমি আলোচনা করব। তো এখানে প্রায় অনেকেরই সমস্যা হয়েছে যে আমরা যখন ভিডিও সিলেকশন করে দিই, যখন নেক্সট অপশনে ক্লিক দিই, তখন একটা বিজ্ঞাপন আসে। বিজ্ঞাপনটা কেটে দেওয়ার সাথে সাথে আমাদের লাইভ কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের কিন্তু লাইভ হচ্ছে না। তো এই প্রবলেমটার সম্মুখীন অনেকেই হচ্ছেন। তো আজকে আমি এটারই সমাধান দিব। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি ফেসবুকে গো স্ট্রিম যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করি। যারা আমাদের যে সমস্যাটা, যে এরকম আমরা বিজ্ঞাপন দেখার পর আমাদের লাইভটা চালু হচ্ছে না, সেটা নিয়ে তাদের সাথে কথা বলি। তো তারা আমারে জিজ্ঞাসা করছে যে আমি কোন দেশে থাকি। তো আমি বলে দিছি যে বাংলাদেশে থাকি। কিন্তু তারপর তারা লিখে দিছে, কারেন্টলি গো স্ট্রিম হ্যাজ স্টপড প্রোভাইডিং ফ্রি সার্ভিস ইন বাংলাদেশ, প্লিজ আপগ্রেড দ্য প্যাকেজ টু ইউজ দ্য সার্ভিস স্যার। মানে এখানে আমাকে বলা হয়েছে আমি গো স্ট্রিমটা বাংলাদেশে ফ্রিতে ব্যবহার করতে পারবো না, মানে আমাদের কিনে নিতে হবে। তাহলে এখন কি আমরা ফ্রিতে গো স্ট্রিম ব্যবহার করতে পারবো না? বিশেষ করে যেহেতু বাংলাদেশে বন্ধ আছে, তাহলে কি অন্য অন্য কান্ট্রিতে কিন্তু এটা ফ্রিতে ব্যবহার করতেছে। সেক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করে গো স্ট্রিম ব্যবহার করবো। প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে সার্চ দেবো ভিপিএন লিখে, অসংখ্য ভিপিএন এসে যাবে। আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে আমরা একটা ভিপিএন ইনস্টল করে নিব। তারপর আমরা ভিপিএনটাকে কানেক্ট করে নিব। কানেক্ট করে আবার আমরা পুনরায় গো স্ট্রিমে চলে যাব। এখান থেকে একইভাবে আমরা লিংক দিয়ে পুনরায় এখানে একটা লাইভ তৈরি করব। তৈরি করে এখানে যে নেক্সট অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। অ্যাডস এর উপরে আমরা ক্লিক দেবো, সাথে সাথে একটা বিজ্ঞাপন চলে আসবে। তো বিজ্ঞাপনটা আসার পর 30 সেকেন্ড আমরা বিজ্ঞাপনটা দেখব, তারপর আমরা বিজ্ঞাপনটা কেটে দেব। তো কেটে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পরে অটোমেটিক আমাদের লাইভটা কিন্তু চালু হয়ে যাবে ফেসবুক পেজে। তো এভাবে আপনারা গো স্ট্রিম বাংলাদেশে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আশা করি এভাবে যদি গো স্ট্রিমে আপনারা লাইভ করেন তাহলে প্রত্যেকেরই এই সমস্যার আর সম্মুখীন হবেন না। আর যখন আপনারা লাইভ করবেন একটা বিষয় মাথায় রাখবেন, যেমন স্টার জলসার সিরিয়াল, এছাড়াও জি বাংলার সিরিয়াল, বড় বড় মিডিয়ার যে ভিডিওগুলো, এইগুলো অবশ্যই লাইভ করবেন না। যেমন ছোট ছোট মিডিয়া আছে, গেমিং ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা লাইভ করলে কোনো সমস্যা হবে না। অন্য বড় বড় মিডিয়ার যদি আপনারা ভিডিও লাইভ করেন তাহলে কিন্তু আপনাদের যে পেজে অথবা যে পেজ প্রোফাইলে আপনারা লাইভটা করবেন সেই প্রোফাইলটা কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। ভেবেচিন্তে তারপর আপনারা লাইভ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।